اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমাদের বোনেরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতেও আমাদের এই কথাগুলো যারা শুনবেন, আজকে আমরা আহ জিলহজ মাস সংক্রান্ত এবং হজ সংক্রান্ত বিষয়ে একটু কথা বলতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে, সবসময় আমি আপনাদেরকে একটা কথা এই কথাটা বলি, মানে আমার আফসোসের জায়গা এটা যে আমাদের বাংলাদেশে আহ যে সকল ফজিলতের আমলগুলোর ব্যাপারে কোরআন এবং সুন্নায় অনেক বেশি জোর দেওয়া হয়েছে, অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদের দেশে এগুলোর গুরুত্ব একেবারেই কম। আর যে সকল ব্যাপারে আলেম ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে, হাদিস কতটা বিশুদ্ধ এটা নিয়ে মুহাদ্দিসিনদের মধ্যে মতানৈক্য আছে, একেবারেই দুর্বল বর্ণনা, দুর্বল আমল, এগুলো আবার আমাদের দেশে ধরেন খুব ঘটা করে পালন করা হয়। এটা আমাদের একটা আফসোসের ব্যাপার। এটা পরিবর্তন হওয়া উচিত। এই পরিবর্তনের পেছনে আমরা সবাই কাজ করতে পারি। আমরা যারা হুজুর আছি, মাদ্রাসা মসজিদে কথা বলি, মানুষদের মাঝে কথা বলি, আমাদের উচিত এই ব্যাপারে সচেতনতা অনেক বেশি বাড়ানো, আরো বেশি এগুলোকে প্রচার প্রসারে কাজ করা। আর আপনারা যারা আছেন, আপনারাও আপনাদের জায়গা থেকে কাজ করতে পারেন। আপনি কোথাও কাজ না করতে পারলেও আপনি আপনার নিজের মধ্যে, আপনার পরিবারে, আপনার সারাউন্ডিংসে যারা আছে তাদের কাছে এই মেসেজগুলো, এই কথাগুলো পৌঁছাতে পারেন। নিজে আমল করতে পারেন, অন্যকে আমলে উৎসাহিত করতে পারেন। আমি আরব দেশগুলোতে দেখেছি, আল্লাহ আকবার, ইজিপ্টে আমি দেখছি, সৌদি আরবে দেখছি যে এই সময়গুলোতে মানুষেরা কত গুরুত্ব দিয়ে তারা আমল করে। অফিসে তার হয়তো ৮ ঘন্টা ডিউটি, সে তার ডিউটির কাজ করছে, পাশাপাশি মানে তাকবীর তাহলিল, পারলে কোরআনের তেলাওয়াত করছে, মানে গুরুত্ব দিয়ে করছে। এবং তারা বুঝাতে চাচ্ছে যে আমি এখন যে সময়টা অতিবাহিত করছি, এটা আগের ৫ দিন ৭ দিন ১০ দিন থেকে আলাদা। এটা যেন আমার আমলে, আমার চিন্তায়, আমার কর্মে, আমার কথাবার্তায়, আমার পরিবেশ যেন এটা সাক্ষ্য দেয়। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা আমরা অতটা পাই না। শবে বরাতের রাতে সবাই নানান রকমের প্রস্তুতি গ্রহণ করে। দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। মানুষ ওই দিন ঘটা করে রোজা রাখে, সারা রাত ইবাদত করে। হ্যাঁ, যে মানুষগুলো সারা বছর ফরজ পড়ে না তারাও ওই রাতে ইবাদত করে। দেখেন, মানে এটা কেন হইছে? মানুষকে আমরা বুঝাইতে পারছি যে হ্যাঁ, এটা ক্ষমার রাত। তো মানুষ তো ক্ষমার জন্যই আসে, গুনাহ নিতে তো কেউ আসে না, ক্ষমার জন্যই আসে। তাহলে এটা আমরা মানুষদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে শবে বরাতের রাত ক্ষমার রাত, লাইলাতুল বারা, হ্যাঁ, মুক্তির রাত। এটা বুঝাইতে সক্ষম হয়েছে এবং মানুষও সেটা বুঝে আমল করতেছে। তো আমরা এটা কেন বুঝাইতে সক্ষম হই না যে এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে হাদিসে বলছেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ায় যত দিবস আছে, দুনিয়া যত দিন আছে, ৩৬৫ এক বছরের যে দিন, এই দিনের মধ্যে সর্বোত্তম দিন সমূহ হলো এই জিলহজ মাসের প্রথম ১০ দিন। এই কারণে ওলামায়ে কেরাম কি বলে জানেন কিনা? ওলামায়ে কেরাম বলেন যে এটার গুরুত্ব এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে রমাদানের লাস্ট 10 ডেইজ, যেই শেষ দশকে আমরা মাশাআল্লাহ যারা আমল করার যথাযথভাবে আমল করেন, সেই লাস্ট 10 ডেইজ রমাদানের শেষ দশকের চেয়েও এই ১০ দিনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। বেশি মর্যাদার, বেশি গুরুত্বের, বেশি ফজিলতের। হ্যাঁ, রমাদানের লাস্ট 10 ডেইজ এর যে রাত আছে, সেখানে যেহেতু লাইলাতুল কদর রয়েছে, সেই কারণে এখনের ১০ দিনের যে রাত, সেই রাতের চেয়েও লাইলাতুল কদরের মর্যাদা বেশি। তাহলে কথাটা কি দাঁড়ালো?
যে রমাদানের শেষ দশকের দিনের চেয়েও এখনের দিনের মর্যাদা গুরুত্ব আল্লাহর কাছে বেশি, এই আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। তবে হ্যাঁ, রমাদানের শেষ দশকের রাতের মর্যাদা এখনের রাতের মর্যাদার চেয়ে বেশি, এটা সত্য। তাহলে চিন্তা করেন যে কত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস আপনারা অনেকেই শুনেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহি আল আইয়াম। দুনিয়াতে মানুষ যতই আমল যখনই করুক না কেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে যা এই 10 দিনে করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন। একজন সাহাবী চিন্তা করলেন, ও আল্লাহ, এত গুরুত্বপূর্ণ! তো আমরা তো জানি যে আফদলুল আমাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মানুষ চলে যায়। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় যদি আমি জিহাদ করি, তাও কি এই সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, ঘরে বসে আমল করা, এটা ওই জিহাদের চেয়ে বেশি মর্যাদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার পর আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, ওই সময়ে জিহাদ করার চেয়েও এই সময় আমল করা আল্লাহর কাছে, অন্য সময়ে জিহাদ করার চেয়েও এই সময় আল্লাহর কাছে আমল করা বেশি পছন্দের। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিযালিকা মিন শাই। তবে তার কথা ভিন্ন, যে তার সম্পদ এবং জীবন নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে এবং সবকিছু বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছে, তার মর্যাদা অন্যরকম। আর যে ব্যক্তি ধরেন আল্লাহর পথে যুদ্ধে বের হয়েছে, অর্থকড়ি টাকা পয়সা সব নিয়ে, যেতে লাগছে ৩ মাস, আসতে লাগছে ৩ মাস, মাঝখানে যুদ্ধ করেছে আরো ৩ মাস। খেয়াল করেন সেখানে সে কত কষ্ট পরিশ্রম, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নিজের শরীরে আঘাত লেগেছে, কিন্তু জীবন নিয়ে ফিরে আসছে। আপনি এই সময়টাতে নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, আল্লাহকে স্মরণ করবেন, এই আমলগুলো ওই জিহাদকারীর চেয়েও আল্লাহর কাছে বেশি পছন্দের। কিন্তু আফসোস, আমরা এই সময়টাকে কাজে লাগাইতে পারতেছি না ওইভাবে যেভাবে আমাদের কাজে লাগানো দরকার ছিল। এত বড় সুযোগ পাওয়ার পরেও আমরা গতানুগতিক ধারায় এই সময়গুলোকে পার করে দিচ্ছি। এই যে মনে করেন আজকে আহ, আমাদের দেশে মনে হয় 6 তারিখ, সৌদি আরবে মনে হয় আজকে 7 তারিখ। তো এই যে 6 দিন অতিবাহিত হয়ে গেল বা 7 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা কয়টা রোজা রাখতে পেরেছি? একটু চিন্তা করে দেখেন, আসলে আমরা কয়টা রোজা রাখতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 দিন রোজা রাখতেন, এই মর্মে হাদিস আছে। তো আমরা কতটুকু রাখতে পেরেছি? বেশি আমল মানে অত আমল তো দরকার নাই, মানে যে আলাদা করে কোনো আমল তৈরি করতে হবে না। আপনি যেহেতু আল্লাহর কাছে এই সময়টা খুব বেশি গুরুত্বের মর্যাদার, আপনি এই সময়ে নিয়মিত যে আমলগুলো করেন, এগুলোকে আন্তরিকতার সাথে, হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে, গুরুত্বের সাথে সময় নিয়ে আপনি আদায় করেন, এটাই যথেষ্ট। আপনি কি কি করতে পারেন? নাম্বার ওয়ান, সকাল থেকে শুরু করি। আপনি অন্য সময় নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস নাই, কিন্তু এখন একটু আর্লি ঘুমিয়ে গিয়ে আপনি ইশার সলাতটা জামাতের সাথে আদায় করে একটু আর্লি আপনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সলাতাল ইশা বিল জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেক রাত কি করে যে আপনার তাহাজ্জুদের সওয়াব পেল। ওমান সাল্লাল ফাজর বিল জামাআহ ফাকান্নামা কামা কুল্লাল লাইল। আর যে ব্যক্তি ফজরও জামাতে পড়লো, সে যেন পুরা রাতই তাহাজ্জুদ পড়লো। তাহলে এই 2টা আমল আপনি ঠিক রাখেন। ঈশার জামাতটা ধরবেন, ফজরের জামাতটা ধরবেন। চেষ্টা করবেন মাঝখানে আর্লি উঠতে, ফজরের আগে উঠে হোক 2 রাকাত, হোক 4 রাকাত, হোক 6 রাকাত, হোক 8 রাকাত, হোক 10 রাকাত, যদ্দূর আপনি পারেন, সাথে ভিতির পড়লেন, এটা আপনি নিয়মিত করার চেষ্টা করেন। এরপরে ফজরের 2 রাকাত সালাত, যেটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দের যে দুনিয়াতে যে সম্পদ আছে তার চেয়ে উত্তম। তো দুনিয়াতে কত সম্পদ আছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ বিত্ত, খনি, যা আছে সব কিছু। আর এক টুকরা জমি ঢাকা শহরে কেনার মতো সামর্থ্য হালাল ভাবে উপার্জন করে একজন মানুষের লাইফ চলে যায়, হয় না। আর 2 রাকাত কি বলে যে ফজরের সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে পুরা দুনিয়া, গোটা দুনিয়া এবং এর উপরে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম।
তাহলে একজন আলেমে দিন এটা এভাবে বলেছেন যে গোটা দুনিয়া যদি আপনার মালিকানায় থাকতো আর আপনি যদি সদাকা করে দিতেন, যে সওয়াব হতো, আপনি ফজরের 2 রাকাত পড়লে এই সওয়াব হবে। এটা ওনার একটা ব্যাখ্যা, কিন্তু ব্যাখ্যাটা অমূলক না, মূল হাদিসের বক্তব্যের সাথে যায় তো কথাটা, আসলেই তো। আল্লাহ আকবার। তাহলে এটা আপনি নিয়মিত করেন। আচ্ছা, এরপরে ফজর আদায় করলেন। ফজরের পরে আপনি অন্য সময় ইশরাক করতে পারেন না, কিন্তু এখন যত ব্যস্ততায় আপনার থাকুক, আপনি ইশরাকের নিয়ত করেন যে আমি, হ্যাঁ, ফজরের নামাজের পরে মুসল্লায় থেকে বা আপনার মসজিদের জায়গায় থেকে আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার তিলাওয়াত করতে থাকলেন। এরপরে সূর্য উঠে গেল, এর 10 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, যেটাকে বলা হয় সলাতুল ইশরাক। এটা আপনি করলে এটা আপনি করলে কি হবে? একটা হজ একটা উমরার সওয়াব পাবেন। আল্লাহ আকবার। কত মানুষ এখন আজকে অপেক্ষায় আছে, আজকে রাতে হয়তো অনেকে চলে যাবে মিনায়, কালকে সবাই যাবে মিনায়। এরপরে হজ শুরু হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে মানুষ, কত পরিশ্রম। আর আমি এবং আপনি, আমার হাতের কাছে সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন বিশুদ্ধ হাদিস যে ইশরাক পড়লে, হ্যাঁ, একটা হজ একটা উমরার সওয়াব হবে। একটু চিন্তা করে দেখেন তো, লাস্ট কবে আপনি ইশরাক পড়েছেন? একটু চিন্তা করে দেখেন, দুনিয়ায় আমরা আসলে কোথায় আছি? আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা কিসের পেছনে দৌড়াচ্ছি? চোখটা বন্ধ হয়ে গেলে আর আমল করার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কিন্তু যখন সময় আছে, সুযোগ আছে, আমরা আমাদের মতো করে শয়তান আমাদেরকে কবজা করে ফেলছে। এটা ওইটা, এটা ওইটা, সংসার পরিবার নানান দিক আমাদেরকে এমন ভাবে ধরে রাখছে যে আমরা কোনোভাবেই এখান থেকে ডিটাচ হয়ে আল্লাহর সাথে ওইভাবে অ্যাটাচ হইতে পারতেছি না যেভাবে অ্যাটাচ হওয়া দরকার ছিল। দুনিয়াতে কিছু মানুষ বাঁচে দুনিয়ায় বাঁচার জন্য, আর দুনিয়াতে কিছু মানুষ বাঁচে আখেরাতে বাঁচার জন্য। আমরা আসলে দুনিয়ায় বাঁচার জন্যই বেঁচে আছি। আখেরাতে বাঁচতে হবে এই জন্য দুনিয়ায় বেঁচে আছি, এই সংখ্যাটা খুব কম। কিছু মানুষ বলে যে বাঁচার জন্য খায়, আর কিছু মানুষ খাওয়ার জন্য বাঁচে। তো খাওয়ার জন্য বাঁচলে তো মুসিবত। আর যদি বাঁচতে হবে বিদায় খাইতে হবে, ওইটা ঠিক আছে। এখন আমরা যদি এরকম হইতে পারতাম যে আমাদের পরকাল দরকার, এই জন্য দুনিয়া পাড়ি দিতে হবে, একটু পাড়ি দিয়ে দিই, যদ্দূর না হলে না। কিন্তু আমরা তো আর করতে পারছি না। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। শয়তান আমাদেরকে শুধু নাই নাই আর ভয় দেখায়। কি হবে? টাকা পয়সা ইনকাম যদি ঠিকভাবে না করি কেমনে চলবো? বৃদ্ধ বয়সে কি হবে? ছেলে মেয়েরা কি খাবে? অনেক ভয় আমাদেরকে ধরে ফেলছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। আমার তাকদিরে যা আছে আমি চেষ্টা করে যাচ্ছি দিনের উপরে থেকে, এর বাইরে আমি আর পাবো না। যতই আমি খামসাখামসি করি আর তাড়াহুড়া করি, কাজ হবে না। এভাবে যদি আমরা আখেরাতটাকে প্রাধান্য দিয়ে আগাইতে পারতাম ভালো হইতো। তাহলে দেখেন, ফজরে আপনি করলেন, ইশরাক করলেন, আদায় করলেন, বড় আমল আপনি কিন্তু এই পর্যন্ত হয়ে গেল। রাতের আমল হয়ে গেল, ফজরের আমল হয়ে গেল, ফজরের পরের আমল হয়ে গেল। এরপরে আপনি যখন ইশরাক পড়তেছিলেন, পড়ার আগে আপনি সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, আজকারুস সাবাহি ওয়াল মাসা, ওইগুলো পড়েন। আর এখানে অনেক আমল আছে। এরপর আপনি আপনার বাইরে আপনার কাজে চলে গেলেন। 10টা 11টার দিকে যদি সুযোগ থাকে আরো 2 রাকাত নামাজ পড়লেন, যেটাকে সলাতুদ দোহা বলা হয়। হ্যাঁ, সলাতুদ দোহা পড়লে কি হবে? আপনার শরীরের প্রত্যেকটা কি বলে যে অর্গানের, এইগুলোর গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলোর জন্য আল্লাহর কাছে সদাকা করতে হয়। তো এই সলাতুদ দোহা আদায় করলে সব আদায় হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ আমল, এটা করতে পারেন। এরপরে জোহরের সালাত জামাতে পড়া। অন্য সময় আপনি জোহরের সময় অজু করে দৌড়ায় গিয়ে জামাত ধরেন। এখন আপনি 15 মিনিট আগে আপনি কাজ থেকে অবসর হন। আজান হওয়ার সাথে সাথে সব কাজ ছেড়ে দিয়ে অজু করে আপনি 2 রাকাত সুন্নত পড়েন, আবার 2 রাকাত সুন্নত পড়েন, আবার 2 রাকাত সুন্নত পড়েন, নফল পড়েন আর কি। এইভাবে আপনি দুই দুই করে পড়তে থাকেন। এরপরে নামাজ পড়েন জামাতের সাথে। এরপর জামাত শেষ হলে আরো সুন্নতের রাতেবা যেগুলো আছে 12 রাকাত, এইগুলো আদায় করার পাশাপাশি আরো নফল পড়েন। এইভাবে করে আপনি আসরের সময়ও চেষ্টা করেন 10 মিনিট আগে এসে 4 রাকাত আসরের আগে নামাজ পড়তে। আসর পড়লেন। এরপরে সন্ধ্যার আগে আপনি চেষ্টা করেন সন্ধ্যার আগে সন্ধ্যার দোয়াগুলো পড়ে নিতে। সকাল সন্ধ্যার দোয়াগুলো কিন্তু মাগরিবের আগে পড়তে হয়। ওয়াকাবলা গরুব ইহা হাদিসে আসছে, কোরআনের এই আয়াত। ওয়াকাবিলাল গরুব,
গরুব মানে সূর্য ডুবে যাওয়ার আগে এই সময় আপনি পড়ে নেন। তো এভাবে পরে আপনি মাগরিব আদায় করলেন। মাগরিব আদায় করলেন, মাগরিবের পরে এরপর ঈশার সময় ঈশা আদায় করলেন। ফাঁকে ফাঁকে আপনি যদি চান আপনি অজু করার পরে 2 রাকাত নামাজ পড়তে পারেন। যখনই অজু করবেন ওই অজু দিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারেন। মসজিদে ঢুকলে তাহিয়াতুল অজু আদায় করতে পারেন। এই আমলগুলো করতে করতেই কিন্তু আপনার সময়টা কাজে লেগে যাচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তা কি? তা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু একটা কথা বলেছেন যে আমলে সালেহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যা এই সময় করা হয়। তো আমলে সালেহ কিন্তু শুধু নামাজ রোজা এটাই না, আমলে সালেহের ব্যাপ্তি অনেক বড়। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সময়টাতে আরো কি কি আমল করতেন এক্সট্রা, এরপর আমলে সালেহ নিয়ে কথা বলবো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন 1 নাম্বার। 2 নাম্বার, নিয়মতান্ত্রিক যে নামাজ যেগুলো এতক্ষণ বললাম এগুলো আদায় করতেন। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর, যে বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল হামদ, তাকবীর বেশি বেশি বলা, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, এই আল্লাহর এই গুণকীর্তনগুলো উচ্চ স্বরে বলতে থাকা যখনই সুযোগ থাকে। সাহাবায়ে কেরাম এই সময়গুলোতে নিজেরা ঘরে তো পড়তেনই, রাস্তাঘাটে বের হয়ে যেতেন, এগুলো উচ্চ স্বরে পড়তেন, মানুষকে শোনাতেন, বাজারে চলে যেতেন, আওয়াজ করে করে তাকবীর বলতেন। তো আপনি আপনার ঘরে মোবাইল ফোনে অন করে রাখেন তাকবীরটা, সারাক্ষণ বাজতে থাকলো, সমস্যা নাই। নিজে বলতে থাকেন, আপনার গাড়িতে সুযোগ থাকলে অন করে রাখেন। আপনার কি বলে যে যেখানেই আপনার চান্স আছে, পরিবেশটাকে আপনি একটু মানে তাকবীরমুখী করেন, তাহলিলমুখী করেন, যেটা অন্য সময় হয় না, এই সময়টাতে আপনি করেন। এটা একটা গুরুত্বপূর্ণ আমল এই সময়। এর পাশাপাশি কোরবানি একটা গুরুত্বপূর্ণ মাসআলা, মানে আমল। কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য খালেসভাবে করার চেষ্টা করেন, হোক ছোট হোক, সমস্যা নাই। আমাদের সমাজে অনেক মায়েরা বোনেরা ভালো পয়সা ইনকাম করে, বা তাদের কাছে পয়সা আছে, কিন্তু ওনারা কোরবানি ওইভাবে করতে চান না। মনে করেন আমার স্বামী করছে এটাই যথেষ্ট। হ্যাঁ, স্বামী করছেন, ধরেন আপনার স্বামী একটা গরু কোরবানি করছে, বা গরুর অর্ধেক ভাগে কোরবানি করেছে, বা 1/3 ভাগে কোরবানি নিয়েছে। আপনি একটা ছাগল কোরবানি করেন আপনার পক্ষ থেকে, সমস্যা কি? 15,000 টাকায় এখন ছাগল পাওয়া যায় বাংলাদেশে, করেন। আপনার আপনার আমলটা হইলো, এটা আপনার আমল, করেন। আপনি আপনি এটা আমল করলেন, নিজেও গোশত খেলেন, আমলও করলেন। তো চান্স থাকলে আর কি, সুযোগ থাকলে এটা একটা গুরুত্বপূর্ণ আমল। যাদের তাওফিক আছে তারা অলরেডি মক্কায় চলে গেছেন হজের জন্য, বা কেউ কেউ হয়তো যাচ্ছেন, আজকেও যাবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ আমল, হজ করা, উমরা করা এই সময়। আচ্ছা, তো এই কাজগুলো আমরা আপনারা সর্বোচ্চ চেষ্টা করব যেন ভালোভাবে করতে পারি। এখন কথা বলি আমলে সালেহ কি জিনিস। শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম অনেকে শুনেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমলে সালেহ মানে তো ইবাদাত আর কি, মূলত ইবাদাতই উদ্দেশ্য। ভালো কাজ মানেই তো ইবাদাত। তো ইবাদাত কি জিনিস? উনি বলছিলেন যে ইবাদাত হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমাল আয-যাহিরিয়া ওয়াল বাতিনিয়া। অর্থাৎ আপনার যে কোনো কথা, আপনার যে কোনো কাজ যেটাতে আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য হবে, সেটা হোক ভেতরের বা বাহিরের। আপনার ভেতরের কাজ, বাহিরের কাজ, ভেতরের কথা, বাইরের কথা, মনের কথা, বাইরের কথা, যা কিছু আপনি চিন্তা করেন বা বলেন, যা আপনি কর্মে প্রকাশ করেন বা মুখে প্রকাশ করেন, সবকিছুই সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং এই কাজে আল্লাহ সন্তুষ্ট থাকে, এটা আমলে সালেহ, এটা ইবাদাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি, যে আমি রাতের বেলায় যে ঘুমায়ে থাকি এবং আমি নামাজ পড়ি তাহাজ্জুদ, আমি আমার তাহাজ্জুদে যেরকম আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করি, আমি আমার ঘুমেও আমার সওয়াবের প্রত্যাশা আল্লাহর কাছে করি। কেন? কারণ আমি যদি না ঘুমাই আমি নামাজ পড়বো কিভাবে? শরীরে এনার্জি পাবো কিভাবে? তো আপনিও এটাকে আল্লাহকে এভাবে বলেন না যে, "আল্লাহ, আমি যদি ভালো ইনকাম না করি, আমি হালালভাবে আমার বাচ্চাদেরকে খাওয়াবো কি? আমার বউ বাচ্চাকে কি খাওয়াবো?" হুম, তো এটাকে আল্লাহ আপনি আমার আমলনামায় ইবাদত হিসেবে লিখে দেন। আপনি আপনি ঘরে কাজ করছেন। আপনি এভাবে চিন্তা করেন, আমি আমার স্বামীর খেদমত করতেছি, আমার বাচ্চা লালন-পালন করতেছি, তাদের জন্য খাবার প্রস্তুত করতেছি, ঘর গোছাইতেছি, কত কাজ আমি করতেছি। আল্লাহ, এগুলো তো আমি আমার স্বামীর সংসারে আছি তোমার তোমার দিনের ভেতরে থাকার জন্যে।
আমি তো হারাম কোনো রিলেশনে জড়াচ্ছি না, আমি হালালের উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ, আমি যেহেতু হালালের উপরে আছি এবং হালালের উপরে থেকে তাদের খেদমত করতেছি, মানবতার কল্যাণে কাজ করতেছি, আল্লাহ তুমি আমার আমল নামা এগুলো সব হিসেবে লিখে দাও। তাহলে আপনার রান্না বান্না থেকে শুরু করে সবকিছুই, আপনার ঘর গোছানো থেকে শুরু করে সবকিছু আপনার আমলে সলে হয়ে যাবে। আচ্ছা, তো এই ছিল আমাদের কথা। আপনারা এই যে কথাগুলো বললাম, আমরা সবাই চেষ্টা করি, আর কয়েকটা দিন বাকি আছে আমলগুলো করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো শেষ করছি, ইনশাল্লাহ জি আগামী জি দার্সে আবারও। জি, জি অনেক অনেক জাজাকাল্লাহ শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।